ভাত কেরেলা দেখছো, ভাত কেরেলা দিয়ে শীতল দিয়া পুর বানাইমু আজকে। কে খাও এরকম? তাই যে শীতল, এটা শিলচেরা শীতল কয় এটারে, বড় বড় শীতল এটা। ওই যে তারপরে ওই যে এখানে দেখো একটু পেঁয়াজ, তারপরে রসুন কতগুলি দেখো, পেঁয়াজ রসুন বেশি হইলে ভাল লাগে খাইয়া চাটনিটা। তারপরে ওই যে দেখো কত কাঁচা লঙ্কা, ঝাল, আবার ঝালটাও বেশি লাগে আমগর। ওই যে সবগুলি পেস্ট বানাইলাম এখানে। তারপরে এখানে দেখো পেঁয়াজগুলি কুচি কুচি করে রাখা দিছি চাটনিটা বানানোর লাগিয়া। তারপরে যে শীতল দইয়া এখন এটার মধ্যে দিয়া দিব, সব একলগে মিক্সিত মেরা নিব। যে এটির আমি আগে ভালো করে দইয়া নিয়ে আইছি, এখন আমি একবার জল থেকে উঠে এটার মধ্যে দিয়া দিছি, এখন এটি পিসমু। তো এখানে দেখো আমি ভাত কেরালাটি অল্প সিদ্ধ দিব। তো এখানে আমি পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমার ভাত কেরালা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নিব। ডাইকা দিছিলাম গন্ধ বাড়ায় যে, এলাকা মানে ডাইকা দিছিলাম। তো এখানে আমার চাটনি হয়ে গেছে, এখন আমি নামাই দিব। এখন আমি এই বস্তুটি বার করে দিন কার্পুলের ভিতরে। একটা একটা করে সবটির ভিতর থেকে বার করে দিব। তো এই যে দেখো এখানে আমি কার্পুলের ভিতর থেকে সবগুলি বার করে দিচ্ছি। এগুলি আমি দিব না, খালি মানে শীতলের চাটনিটা বরমো, এগুলি বরম না। তো এই যে দেখো কি সুন্দর দেখছো। এরকম করে একটা একটা করে আমি সবটির মধ্যে দিয়া দিব। আমি আবার শুকনা লঙ্কা খাই না, কাঁচামরিচ দিয়ে বানাইছি, এলে কালারটা এরকম। এই যে আমার হয়ে গেছে ভালো। এখানে আছে চালের গুঁড়ি আর অল্প আটা দিছি, আর লবণ হলদি দিছি। যেখানে আমি কড়াইটা দইয়া বয়া দিছি গ্যাসও, এখন আমি তেল জ্বালাব। কড়াইটা গরম হইলে আমি তেল দিয়া দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়া দিব। যে আমার তেল গরম হয়ে গেছে, এরকম একটা একটা করে সবগুলি দিয়া দিন।
কারেন্ট গেছিল গিয়ে আবার আইছে কারেন্ট। এখন আমি কম গ্যাসে এটি ভাজা লিম, স্টিমটা কমাই দিম। তো যেখানে দেখো আমার বড়াগুলি হয়ে গেছে কারকুলপুর শীতলের। কে কে খাইবাই আও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আজকের ভিডিওটা এখানেই শেষ। চলো বাই বাই, টাটা।